আসসালামু আলাইকুম। আজকে আমাদের জুনের ৭ তারিখের সাপোর্ট সেশন। আমি ইন্সট্রাক্টর হিসেবে আছি ফুয়াদুল ইসলাম হৃদয়। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে টপিকটা ক্লিয়ার করেছিলাম সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো আপনারা যারা জয়েন করেছেন সবার প্রথমে একটা কোশ্চেন নিব, সেটা হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যে ভাইয়া আমি এই কনসেপ্টটাই বুঝি নাই। প্র্যাকটিস প্রবলেম তো সলভ করব পরে, আগে আমি এই কনসেপ্টটাই ক্লিয়ার হই নাই, সেটা আমাকে একটু বলেন সবাই। যে কোর্স আউটলাইনে যে টপিকগুলো ছিল এবং আপনাদেরকে যে রিসোর্সেস হিসেবে যে ভিডিওগুলো দেয়া হয়েছিল সেগুলো কি আপনারা হচ্ছে সবগুলো দেখছিলেন কিনা? কারণ আমি যদি একটু যাই, আপনাদের ক্লাস কিন্তু ২ ঘন্টা ছিল এবং তার সাথে কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে রিসোর্সেস, মিনিমাম ৬ থেকে ৭টা ভিডিও। ওই ৬ থেকে ৭টা ভিডিওই কিন্তু প্রবলেম সলভিং। ওই প্রবলেমগুলোও কিন্তু আপনার ওই ক্লাসগুলো কিন্তু দেখে তারপর আপনাকে প্র্যাকটিস প্রবলেম সলভ করা শুরু করতে হবে। তো এই দুইটা জিনিস যদি কমপ্লিট করে থাকেন এবং এখানে যে টপিকগুলো আছে যেমন টেস্ট কেস, তারপর হচ্ছে ইওএফ কনসেপ্ট, এই দুইটা কিন্তু নতুন আসছে এই ব্যাচে। টেস্ট কেস কি আর হচ্ছে ইওএফ কনসেপ্টটা কি? তো এই দুইটা টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা এন্টায়ার আউটলাইনে কোনো টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে আগে বলেন। ভাইয়া, যে ক্লাসগুলো হুম। দিয়েছেন না, এগুলো আসলে কোথা থেকে দেখবো? আপনি ক্লাস রেকর্ড যেখান থেকে দেখেন ওইখান থেকেই তো দেখবেন। এই যে আপনি এখান থেকে ক্লাস রেকর্ড দেখতেন না, যে রেকর্ড অফ লাইভ ক্লাসেস, এখানে ক্লিক করতেন, তারপর প্লে লিস্ট ওপেন হতো। এই যে আপনার যেমন আজকের গতকালকের ক্লাস হচ্ছে কত নাম্বার ছিল, ৬ নাম্বার ক্লাস ছিল। তো আপনি এখানে ৬ নাম্বার ক্লাসটা খুঁজে বের করেন, এই যে ক্লাস 6। এটা হলো আমাদের মেইন ক্লাসের রেকর্ড, যেটা আমরা লাইভ ক্লাস নিয়েছি এবং এই ক্লাসের পরে কিছু টিউটোরিয়াল অ্যাড করে দিয়েছি, এগুলো আপনাকে দেখতে হবে। বুঝতে পারছেন? ভাই, যেমন আপনার লুপের পরেও কিন্তু অনেকগুলো আচ্ছা ভাইয়া, প্র্যাকটিস আপনি যে প্রবলেম এখানে দেখালেন দেয়া আছে। ইওএফ কনসেপ্ট, এগুলা হুম। কোথায়? এগুলা তো খুঁজে পেলাম না। এগুলো আমি ক্লাসে দেখাইছি। এই যে ক্লাসে, আপনি কি ক্লাসে প্রেজেন্ট ছিলেন না? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আলাদা করে। না, না, ক্লাসে না। প্রেজেন্ট ছিলাম ছিল। হ্যাঁ, আমি ক্লাসে হচ্ছে টেস্ট কেস থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে লিনিয়ার সার্চ পর্যন্ত, এই পর্যন্ত ক্লাসে বুঝাই দিছে। দেন বাকিগুলো হচ্ছে সবকিছু রিসোর্সেস দিয়ে দিছে। মানে মোট কথা আপনাকে ক্লাস রেকর্ডটা দেখতে হবে, যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকেন, তারপরে হচ্ছে এই ভিডিওগুলো দেখতে হবে। মোট কথা এগুলো আপনার ক্লাস। জাস্ট এখানে 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট কিন্তু আপনার ক্লাস না। তারপরে এখানে মনে হয় আরো মেবি 1 ঘন্টার মতো হতে পারে। তাহলে আপনার মোট 3 ঘন্টার ক্লাস। তো এই 3 ঘন্টার ক্লাস শেষ করে তারপরে আপনি প্র্যাকটিস প্রবলেম অথবা কুইজে যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আই থিংক টপিকে কারো কোনো প্রবলেম নাই। এবার যাদের প্র্যাকটিস প্রবলেম, প্রথমে আমি প্র্যাকটিস প্রবলেমে যাব। আহ আমি একদম প্রথম থেকে শুরু করি। PP 0-তে কারো কোনো প্রবলেম আছে? আমি যখন নামটা বলবো, যদি ওই পিপিতে কারো কোনো প্রবলেম থাকে হ্যান্ড রাইজ করবেন, তাহলেই হবে। যেমন আমি প্রথমে বলতেছি PP 0-তে কারো কোনো প্রবলেম আছে? ঠিক নাই। দেন PP 1, দেন PP 2, PP 3, অ্যাসাইনমেন্ট 1। ওকে, মাহিন বলো, অ্যাসাইনমেন্ট 1-এ কি সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার হচ্ছে গুগল ক্লাসরুমে আমি যখন অ্যাসাইনমেন্ট ওয়ানটা সাবমিট করতে যাচ্ছি, তখন আমার সেটা আসলে অ্যাটাচ হচ্ছে না, স্ক্রিনশটটা। স্ক্রিনশটটা অ্যাটাচ হচ্ছে না? ওকে, স্ক্রিন শেয়ার করো। ওকে মাহিন, ক্লাসরুমে যাও।
অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করো। অ্যাড ব্রাউজে ক্লিক করলে কি কাজ করতেছে না তোমার? ভাই এখানে আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করতে যাচ্ছি, ওখানে লোডিং দেখাচ্ছে কিন্তু লোডিংটা আর শেষ হচ্ছে না। এটা তোমার নেট প্রবলেম হতে পারে। ঠিক আছে, তুমি আমাকে ম্যানুয়ালি বলো, তুমি তোমার কোড ফোর্সেস প্রোফাইলে যাও। কয়টা সলভ, সবগুলো কি সলভ করছো তুমি? এটা জি বলো। ভাই, কোড ফোর্সে 14টা আর কোড শেফে 2টা। টোটাল 16টা প্রবলেম সলভ করছো? জি ভাই, এই যে ভাই এরকম এসে থাকে আর এটা হ্যাঁ। ফিল আপ হয়। আচ্ছা, এটা তোমার নেট কানেকশন প্রবলেম হতে পারে। আচ্ছা যাই হোক, আমি তোমার ওই মার্কস এখান থেকে ঠিক করে দিচ্ছি, মানে ভাই তাহলেই হবে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো চেষ্টা করছি, মানে এরকমই থাকে। আচ্ছা, এটা যদি এরপরে কখনো হয় তাহলে তুমি জাস্ট ওই ডিসকর্ডে একটা মেসেজ দিবা যে আমাদের অ্যাডমিন প্যানেলে কেউ আছে কিনা, তখন আমরা ম্যানুয়ালি তোমাকে মিটে এনে তারপর হচ্ছে আমরা ওইটার মার্কস তোমাকে দিয়ে দিব। কারণ এখন স্ক্রিনশট আপলোড না হলে তুমি কতক্ষণ বসে থাকবা? এটা তো তোমার টাইম ওয়েস্ট হবে। জি ভাই। আমি তোমাকে মার্কস পাঠিয়ে দিছি, দেখো। মোট কথা টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা, ভাই এখন মাহিনের কোর্স বাকি কোড ছিল ফোর্স ওপেন, হচ্ছে। হ্যাঁ বলো। আমি কি এখন কোড ফোর্স ওপেন করব? না না না, তোমার মার্কস আমি দিয়ে দিছি, সমস্যা নাই। ওকে, তুমি স্ক্রিন শেয়ার অফ করতে পারো। সো অ্যাসাইনমেন্ট 1 গেল। এরপর হচ্ছে PP4 এ কারো কোনো প্রবলেম আছে থাকলে হ্যান্ড রাইজ করব। ওকে, PP4 এর প্রবলেম আছে, ঠিক আছে। মাহিন বলো, PP4 এ কি প্রবলেম? ওকে, মাহিনের প্রবলেম নাই। তহুরা বলেন, PP4 এ কি প্রবলেম? ভাই আমি স্ক্রিনটা শেয়ার করি। শিওর। আপনি হ্যান্ডটা রাইজ করে রাখেন, যে যেই পর্যন্ত আপনার প্রবলেম ফিক্স না হবে হ্যান্ডটা রাইজ করে রাখেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে। ভাইয়া এই যে 10 নম্বর প্রবলেমটা আসলে এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা তহুরা, আমি ছিলাম না, কাইন্ডলি এখন বলবেন আবার কি প্রবলেম। ভাইয়া এই যে 10 নম্বর প্রবলেমটাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানের কোশ্চেনটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ 1 to n নাম্বারস ইউজিং আ ফর লুপ। আপনাকে এন এর মাধ্যমে একটা ইনপুট নিতে হবে, যেটা হচ্ছে 3, সেটা নিয়েছেন। সাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, লুপটাও আইটা ডিক্লেয়ার করে রাখছেন, ঠিক আছে। 1 থেকে শুরু করছেন, লেস দেন ইকুয়াল টু n। আপনার ওয়েট, 1 to n নাম্বারস, তার মানে 1 থেকে 3 এর যোগফল। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 3, দেন সামেশন অফ 1 to %d। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এই জিনিসটা আমি সব সময় বলি, আপনারা আউটপুট ফরম্যাটে প্রবলেম করেন, মানে আপনাদের লজিক্যালি কোনো প্রবলেমই থাকে না। 99% ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কোডের লজিক ঠিক আছে, বাট আপনারা আউটপুট ফরম্যাটটা হচ্ছে মিলাইতেই পারেন না। দেখেন তো, এখানে 6-এর আগে একটা স্পেস আছে না? আপনি কি সেই স্পেসটা দিছেন কোলনের পরে? তহুরা, হ্যাঁ এবার সাবমিট করেন। বুঝতে পারছেন কোথায় মিস্টেক ছিল? জি ভাইয়া। Okay, ঠিক আছে। এরপর রুবিনা, স্ক্রিন শেয়ার করেন। রুবিনা আছেন? জি ভাইয়া। কাইন্ডলি সবাই একটু রেডি থাকবেন আপনাদের প্রবলেম নিয়ে, কারণ মাত্র 30 মিনিটস এর সেশন। একটু রেডি থাকবেন সবকিছু নিয়ে, আমি যাতে বলার সাথে সাথে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন।
ওকে, 3 নাম্বার প্রবলেম, দ্য মোস্ট চ্যালেঞ্জিং ওয়ান ফ্রম দ্য সুইচ কেস। আচ্ছা, কি প্রবলেম হয়েছে বলেন তো? ভাই এই যে ডিফল্টের অপশনটা কাজ করতেছে না আর কি। ডিফল্টের অপশন কাজ করতেছে না, ওকে। মার্কস পার্সেন্টেজ ডি, মার্ক ইকুয়াল টু মার্ক ডিভাইডেড বাই 10। আচ্ছা, এখানে এই যে 10 দ্বারা যে ভাগ একটা করে ডিফল্ট বানান মার্ক ভ্যারিয়েবলটাকে রিসেট করতেছেন, এই লজিকটা কি বুঝতে পারছেন কিভাবে কাজ করে এই লজিকটা? আমাকে বুঝাইতে পারবেন কেন আপনি 10 দ্বারা ভাগ করলেন? কেন আপনি কেস 10 এর পরে ব্রেক স্টেটমেন্ট দিলেন না? বা আপনি কেস 10 এ কোনো প্রিন্টএফ দেন নাই, কোনো ব্রেকও দেন নাই, দেন কেস 9 এ এসে প্রিন্টএফ এ দিলেন বা ব্রেক দিলেন কেন? লজিকটা একটু বুঝান আমাকে। ভাই যখন আমি 90 থেকে 100 মানে ভাগ করব 10 দিয়ে, তখন আমি 9 and 10 পাচ্ছি আর কি এটার মধ্যে। তো আবার যখন আমি 9 দিয়ে 80 বা আমাকে একটু 80 ক্যালকুলেটর আমাকে একটু কাইন্ডলি ক্যালকুলেটর ওপেন করে হিসাব করে দেখান। আমি আসলে ম্যাথে কাঁচা তো, এইভাবে বুঝি না। ভাই আমি ল্যাপটপে কিভাবে বুঝি আপনাকে বুঝাইতে পারবো না আর কি। আমি তো আমার মতো করে। সাপোজ সাপোজ ধরেন কেউ একজন 87 পেয়েছে, বা না 87 না, ধরেন 93 পেয়েছে। তো তাকে আপনার এই কোডটা কিভাবে এ দিচ্ছে, এটা আমাকে একটু বুঝাতে হবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। আচ্ছা ভাইয়া মুখেই বলি। না, এখন মুখে বললে কিভাবে হবে? আপনি ক্যালকুলেটরটা ওপেন করেন, 93 কে 10 দ্বারা ভাগ করেন, দেখেন কত আসে, এইভাবে আমাকে একটু বুঝান আর কি। ওকে ভাইয়া ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বুঝাইতে পারি না, এই জিনিসটা বাদ দিতে হবে। কারণ যখন কোম্পানিতে যাবেন তখন ডিসকাশন করতে হবে না সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে? তখন যদি বলেন আমি কাউরে বুঝাইতে পারি না, তখন বলবো ওই যে দরজা খোলা আছে, চলে যান আপনি। ইনবিল ক্যালকুলেটরই তো আছে ল্যাপটপে। আচ্ছা, যাই হোক, ধরেন 93 পেয়েছে, তো তখন আপনার কোডটা কিভাবে আসলে তাকে এ দিচ্ছে, এটা একটু আমাকে বুঝাবেন। 99 না, 93। ওই সিই তে ক্লিক করলে মেবি কেটে যাবে। আচ্ছা, চলে গেছে। ওকে, এবার একটু এক্সপ্লেন করবেন কিভাবে আসলে কোডটা কাজ করতেছে এই ভ্যালু যখন নিয়ে। আমি আমার হ্যাঁ, আমার কন্ডিশন হচ্ছে যখন আমি 9 আপনি এখানে মেবি কন্ডিশন দিয়ে দিছেন। আমি একটু বের করে নিই প্রোগ্রামটা, তাহলে বোঝা যাবে। এখানে বলেই দিছে 90 থেকে 100 এর মধ্যে যদি মার্কস পায় তখন সেক্ষেত্রে তার হচ্ছে এ হবে। তো হুম যখন আমি হুম 10 দিয়ে এটা ভাগ করতেছি তখন এটা 90 কে যখন ভাগ করতেছি তখন এটা 9, আর যখন 100 কে ভাগ করতেছি তখন তো 10 আসতেছে। তাহলে 9 এবং 10 এর মধ্যে থাকলেই তো সে এ পাচ্ছে। তো হুম সেই হুম ক্ষেত্রে তার মার্কস এ আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি, আপনি একটু ক্যালকুলেটরে যান। 93 কে যখন 10 দ্বারা ভাগ করতেছি তখন তো আমি দেখতে পাচ্ছি এখানে 9 10 আসতেছে না, আসতেছে 9.3। এটা কিভাবে হ্যান্ডেল করতেছে কোড, ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা? আরে ও তো ফ্লোটিং পয়েন্টটা নিতেছে না, যেহেতু আমি এটা ইন্টিজারে নিছি। তো সেক্ষেত্রে কোনটা 9 এর ইন্টিজারে? উপরে পাইলেই তোর মানে 9 অথবা 9 এর উপরে পাইলেই তোর এ আসবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যে মার্কস ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে ইন্টিজারে ডিক্লেয়ার করা। 9.3 যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বাট আপনি যেহেতু ইন্টিজার ডিক্লেয়ার করছেন, ওইটা 0.3টাকে স্কিপ করতেছে, 9টাকে স্টোর করতেছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমি এটাই শুনতে চাচ্ছি। ঠিক আছে, এবার আপনি আপনার প্রবলেমে যান। এবার আমি দেখবো যে আপনার ডিফল্ট কেস কেন কাজ করতেছে না। ওকে, এ, দেন ব্রেক করতেছেন, তারপর আচ্ছা, একটু গুগলে যান তো ডিফল্টের স্পেলিংটা আসলে কি, ডিফল্ট বানানটা আসলে কি লিয়ে কিভাবে লেখে আর কি।
আচ্ছা, হ্যাঁ, এবার আপনি বুঝতে পারছেন আই থিঙ্ক ডিফল্টের স্পেলিংটা কি। এবার আপনি কোডে যান, দেখেন তো কি লিখছেন ডিফল্টের জায়গায়। ভাইয়া আমি ফেল না করার এই আগে। যে এই- এটা হুম, কিন্তু খেয়াল করছিলাম, কিন্তু দিছি তখনও কিন্তু কাজ করে নাই, এখন কেন যেন কাজ করলো বুঝতে পারি নাই। আচ্ছা, ওকে, ফেইল্ড আসছে, কর্নার কেস আছে। আচ্ছা ভাইয়া আমার আহ, আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই একটু যে ইসে এখানে জানতো, প্রবলেমে জানতো, প্রবলেম স্টেটমেন্টে যান, প্রবলেম স্টেটমেন্ট। এ বি প্লাস বি মাইনাস বি বি মাইনাস এন্ড এফ। ওকে, একটু দাঁড়ান, আপনার কোডটা আমি একটু দেখি। 9 10 এ আসবে, দেন তাকে বি দিচ্ছেন আপনি 8 এর ক্ষেত্রে, দ্যাট মিনস 80 থেকে 89 বি প্লাস, দেন 7 থেকে 79 বি, 6 এ গেলে বি মাইনাস, বিলোতে এফ। ওকে, এখানে মনে হয় একটা কন্ডিশন পড়াইতে হবে, আমি ওই যে নিচে লেখা আছে যে 1000 হইলে মেবি এরকম একটাই, এটাই আর স্ক্রল কি। স্ক্রল করেন তো আপনার কেসগুলো দেখি, সবগুলো কেস। হ্যাঁ, এই হ্যাঁ যে কেস, কেস 3 তে আপনি এটা তো হ্যান্ডেল করেন নাই। হ্যাঁ এই জন্যই বলতেছিলাম যে এটা তো হ্যান্ডেল করা হয়নি, এটা কি আমার ডিফল্টের ভিতরে ইফ এলস দিয়ে করব কিনা সেটাই মানে বুঝতেছিলাম না আর কি। না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে দেখেন, ও বলতেছে যে বিলো 60, দ্যাট মিনস কি আপনি এখানে 6 কেন ইউজ করছেন, কোন রেঞ্জের জন্য আমাকে একটু বলতে পারবেন? কেস 6 মানে 6টা কোন রেঞ্জের জন্য ইউজ করা হচ্ছে এই কোডে? ডিফল্টটা ইউজ করছি ভাইয়া। সেটা বলি নাই, আমি বলতে চাচ্ছি এখানে যে 6 ইউজ করছেন, কেস 6, এই 6টা কোন রেঞ্জের জন্য ইউজ করা হচ্ছে? 60 থেকে 69। 60 থেকে 69, এক্স্যাক্টলি। তো এখন তাহলে আহ মানে এফ প্রিন্ট হবে কখন? বিলো 60, বিলো 60 মানে কি? 5 4 3 2 1। তো এখন আপনি এখানে ডিফল্টের মধ্যে প্রিন্টএফ দিছেন, হ্যাঁ, আপনি চাইলে এটাকে ডিফল্টের মধ্যে একটা ইফ এলস দিয়ে দিতে পারেন, যে আমি একটা কাজ করতে পারি যে আমার মার্কসটা যেহেতু 90 থেকে 100, মার্কস তো নেগেটিভ হতে পারে না, তাহলে আপনার উপরে আপনি হ্যান্ডেল করতেছেন কি পর্যন্ত? আপনি 90 থেকে 69 পর্যন্ত হ্যান্ডেল করে ফেলতেছেন অলরেডি, কেস 10 থেকে কেস 6 এর মাধ্যমে, রাইট? 90 থেকে 69 পর্যন্ত হ্যান্ডেল করে ফেলতেছেন, করে ফেলছেন আপনি, রাইট? জি ভাইয়া। তাহলে এখন আপনাকে দেখেন কত হ্যান্ডেল করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি 90 থেকে 69 পর্যন্ত হ্যান্ডেল করে ফেলছি, কেস 10 থেকে কেস 6 পর্যন্ত। এখন আমাকে হ্যান্ডেল করতে হবে 59 থেকে 0 পর্যন্ত। 59 থেকে 0 পর্যন্ত হইলেই তো সে ফেল করছে, নাম্বার তো আর কখনো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হলে আমরা দিবও না। তাহলে আপনার কোডে আপনি ডিফল্টের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিতে পারেন যে ইফ দ্য মার্কস, যে আমি ওইটা বলবো না, যে আমার মার্কসটা যদি কত 59 থেকে 0 পর্যন্ত হয়, তাহলে আমি এফ প্রিন্ট করব। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমি ইনভ্যালিড মার্কস এন্টার প্রিন্ট করব। কেন? কারণ আমি এর আগে 90 থেকে 69 হ্যান্ডেল করে ফেলছি কেস 10 থেকে কেস 6 এর মাধ্যমে, দেন 59 থেকে 0 পর্যন্ত আমি হ্যান্ডেল করলাম ইফের মধ্যে। তাহলে এই এতগুলো কন্ডিশন যদি ম্যাচ না করে, তার মানে আমি 100% শিওর ইউজার আমাকে এমন একটা ভ্যালু দিছে যেটা 0 থেকে 100 এর বাইরে। আর আমরা জানি মার্কিং সিস্টেমে 0 থেকে 100 এর বাইরে হইলে সেটা ইনভ্যালিড মার্কস হয়। বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া বুঝতে পারছি, আমি এটাই বুঝছিলাম দিব হুম। কিনা, এই জন্য আর কি হইতেছিল না।
তো তা করি নাই আর কি। আচ্ছা, হ্যাঁ করেন আপনি, এটা খুব ইজি একটা প্রবলেম এবং একটু চ্যালেঞ্জিং। করেন, দেখেন কতটুকু পারেন, না হলে তো আমি আছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভাইয়া করা শেষ হলে আমি Okay. করবো, আপনি অন্যদের প্রবলেমটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, প্র্যাকটিস প্রবলেম এরপরে হচ্ছে 5, পিপি 5-এ কারো কোনো প্রবলেম আছে? রুবিনা, আপনার যদি প্রবলেম না থাকে হ্যান্ডটা নামায় ফেলেন। আর যদি পিপি 5-এও প্রবলেম থাকে তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন। ভাইয়া PP5 এখনো শুরু করি নাই, কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমার মনে হয় পিপি 5-এ আর কারো কোনো প্রবলেম নাই, কারণ তহুরা ছিল, হ্যান্ড রাইজ করে নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের সাপোর্ট সেশন এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর নয়তো আমরা সাপোর্ট সেশনটা অফ করবো আর কি। ভাইয়া নেক্সট কবে সাপোর্ট সেশন হবে? সাপোর্ট সেশন তো প্রতিদিনই হয়, যেদিন ক্লাস হয় প্রায় সেটা সাড়ে ওই দিন 10টায়। সাপোর্ট সেশন হয় না। হ্যাঁ, সাপোর্ট সেশন প্রতিদিন 10:30 থেকে 11টা পর্যন্ত। যদি যেদিন ক্লাস হবে ওই দিন সাপোর্ট সেশন হবে না, আর ক্লাস না হলে সাপোর্ট সেশন হবে। বাট যদি ভাইয়া সাপোর্ট যেহেতু সেশন, কালকে ক্লাসটা 5টা বাজে, তো রাত্রে কি আর হবে সাপোর্ট না না, সেশনটা? যেদিন ক্লাস হবে ওই দিন আর সাপোর্ট সেশন হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এমনিতেই সাপোর্ট সেশন গুলো আপনাদের জন্য কেমন হেল্প করতেছে, নাকি শুধু শুধু আমরা নিচ্ছি বা না আপনাদের ভাইয়া, টাইম ওয়েস্ট আসলে হচ্ছে? প্রবলেম গুলো নিয়ে অনেকক্ষণ বসে থাকা লাগে, তো দেখা যায় যখন আর পারি না, আর তখন এখানে সাপোর্ট সেশনে এসে ভালোই হয়, ইজিলি আচ্ছা, সলভ হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি যে সাপোর্ট সেশন এক বেলার চেয়ে আমরা রাতে তো হবেই। আমরা একটা জিনিস চেষ্টা করতেছি যে সকালবেলা আরেকটা সাপোর্ট সেশন দেওয়া যায় কিনা, বা দুপুরের দিকে আমরা সেটা প্ল্যান করতেছি। তাহলে দিনে 2 বেলা যদি সাপোর্ট সেশন পান, তাহলে আশা করি আপনাদের জন্য এটা আরো অনেক বেটার হবে আর কি। মানে এই সবকিছু আপনাদের জন্য একটা গিফটের মতো, কারণ আমরা কিন্তু এইসব সাপোর্ট সেশনের কথা বলে আপনাদেরকে কিছু বলি নাই, জাস্ট বলেছি লাইভ ক্লাস হবে। ধরতে পারেন এই সাপোর্ট সেশন গুলা একটা টেস্টিং পিরিয়ডে চলতেছে আপনাদের এই ব্যাচে, যে সাপোর্ট সেশন আমাদের স্টুডেন্টদের জন্য কেমন হেল্প করে। যদি সত্যি ভালো কাজ করে তাহলে আমরা নেক্সট ব্যাচ থেকে সাপোর্ট সেশনটা অফিসিয়ালি ইনক্লুড করব। অ্যান্ড আমাদের নেক্সট ব্যাচের কিন্তু হচ্ছে এনরোলমেন্ট কালকে থেকে শুরু হবে। এই যে স্ক্রিনটা শেয়ার করি, আপনাদের যদি কোনো ফ্রেন্ড বা কেউ থাকে তাদেরকে রেফার করতে পারেন, যদি মনে হয় যে না এখান থেকে আমি কিছু শিখতে পারতেছি, আমার ফ্রেন্ডকে রেফার করতে পারি আমি। আমাদের আচ্ছা ভাইয়া। এনরোলমেন্ট কালকে থেকে শুরু হবে, আমি একটু দেখাচ্ছি। আমাদের ডিটেলস সব ওয়েবসাইটে দেয়া আছে। জাস্ট আপনাদের কাজ হবে যদি কেউ সি প্রোগ্রামিং শিখতে চায় তাহলে তাদেরকে লিঙ্কটা পাঠায় দেওয়ার। অ্যান্ড কিছুদিনের মধ্যে আপনারা যে সি প্রোগ্রামিং এর পরে সি প্লাস প্লাস শিখতে হবে, আমাদের সি প্লাস প্লাস এর একটা ব্যাচ স্টার্ট হবে। তো আপনারা যদি চান যে না ভাইদের কাছে সি প্রোগ্রামিং শিখেছি, আমি তাদের কাছ থেকে সি প্লাস প্লাসও শিখতে চাই, সেক্ষেত্রে আপনারা এনরোল করতে পারেন। আচ্ছা ওকে। ভাইয়া, সি প্লাস প্লাস এর এটা হুম। কবে থেকে শুরু হবে? আমরা এখনো ডেটটা ফিক্স করি নাই, বাট আমরা আগামী উইকের মধ্যেই ডেট ফিক্স করে ফেলবো যে আমাদের নেক্সট ব্যাচের ক্লাস কবে শুরু হবে এবং এনরোলমেন্ট কবে থেকে শুরু হবে। তো আমাদের সি প্রোগ্রামিং ব্যাচ 8 এর এনরোলমেন্ট শুরু হবে কালকে থেকে, অ্যান্ড ক্লাস স্টার্ট হবে 4 জুলাই থেকে। তো যদি পরিচিত কেউ থাকে তাদেরকে জাস্ট এই লিঙ্কটা শেয়ার করতে পারেন, এখানে এভরিথিং দেয়া আছে। ডেমো ক্লাস, মানে হচ্ছে আমাদের আপনাদের এই যে ব্যাচ 7-এর প্রথম 4টা ক্লাস দেয়া আছে। আপনাদের যে সাপোর্ট সেশন আমরা নেই সেই সাপোর্ট সেশন গুলো এখানে দেয়া আছে। দেন বিগত ব্যাচের স্টুডেন্টদের যে রিভিউ গুলো, বা আপনারা যে কোর্স করতেছেন আপনারা তো আই হোপ রিভিউ দিবেন, সেই রিভিউ গুলো হচ্ছে এখানে চলে আসবে। তো এই লিঙ্কটা যদি আপনি কাউকে দিতে পারেন এবং সে যদি একবার ওপেন করে, তাহলে আই থিঙ্ক তার আর কোনো কিছু জানার বাকি থাকবে না যে আমরা কিভাবে কি করি আর কি। এটাই। ওকে, আই থিঙ্ক রুবিনার কোনো কোশ্চেন আছে। ভাইয়া আমি এই রিলেটেডই কথা বলতে চাইছিলাম। গতকালকে আমার এক হুম ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। ও অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং শিখতে চাইতেছিল। তো আমি ওকে হুম। বলছিলাম, তো ও চাইছিল যে ঈদের পর থেকে কন্টিনিউ করবে আর কি। এখন তো আপনিই বলে দিলেন যে ঈদের পরে নাকি 4ই জুলাই থেকে যেহেতু হবে তো তো পারবে।
লিংকটা যদি হ্যাঁ গ্রুপে দিয়ে দেন তাহলে আমি ওকে দিয়ে দিতে পারবো, আর না হলে শিওর, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিচ্ছি, আপনি জাস্ট কপি করে রাখেন, আমি গ্রুপেও দিচ্ছি। বা জাস্ট যদি লিঙ্কও আপনার মনে না থাকে, আপনি জাস্ট গুগলে গিয়ে কোড উইথ হৃদয় সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ এটা লিখে সার্চ করলে একদম প্রথমেই আমাদের ওয়েবসাইট চলে আসে, অথবা তাকে আপনি লিঙ্কও দিতে পারেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। ও আমার থেকে বারবার চাইতেছিল যে আবার হুম, কথা বলার জন্য ও বলছিল। তো আমি বললাম আচ্ছা আগে আমি কথা বলে দেখি, তারপরে আর কি জানাবো আর কি ওকে। আচ্ছা আচ্ছা। ও মানারাত ইউনিভার্সিটিতে আর কি পড়ে, এই জন্য। কোন ইউনিভার্সিটি? মানারাত। মানারাত, ওয়েট, আমার এটা নামটা হ্যাঁ, আশুলিয়াতে মেবি। নামটা আমার পরিচিত পরিচিত লাগতেছে। আই থিংক মানারাতের স্টুডেন্ট আমার আছে। জাস্ট এ মিনিট, আমি আমার কন্টাক্ট ওপেন করেছি, দেখি মানারাতের কোনো স্টুডেন্ট আছে কিনা আমাদের। যদি আমাদের ফর্মে মানারাত ইউনিভার্সিটির নামটা উল্লেখ থাকে, তাহলে মানারাত আছে, আমাদের স্টুডেন্ট আছে। ফর্মে যদি আমাদের কোন ইউনিভার্সিটির নাম দেখেন, তার মানে হচ্ছে ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের আছে। মানারাত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2 জন আছে। ও না না, ওয়েট, মানারাতের হচ্ছে একজন, নাম হচ্ছে আকাশ। উনি ব্যাচ 7-এ এনরোল করতে চেয়েছিল বাট করে নাই কোনো প্রবলেমের কারণে, মেবি উনি ব্যাচ 8-এ আসতে পারে। সো উনি যদি মানারা থেকে আসলে মানারা থেকে 2 জন হবে, ইট উইল বি বেটার। যাই হোক, আপনি আপনার ফ্রেন্ডকে লিঙ্কটা শেয়ার করে দিয়েন এবং বললেন কালকে থেকে এনরোলমেন্ট শুরু হবে এবং আমাদের সিটগুলো খুব দ্রুত ফিল আপ হয়ে যায়। সো তাকে বললেন যে যত দ্রুত পারে এনরোল করে ফেলতে। ভাই ও আমাকে ব্যক্তিগতভাবে যেটা বলছিল যে এনরোলটা যদি ঈদের পরে করা হয় তাহলে কি হুম, হবে না, আচ্ছা, অথবা সেক্ষেত্রে অ্যাডভান্স কোনোভাবে যদি মানে হাফ দিয়ে এনরোল করলো বাকিটা ঈদের পরে দিল, হুম, আচ্ছা, আমি বুঝতে এরকম পারছি। বলছিল। হ্যাঁ, ব্যাপার